এই মাসে এত শত চাকুরি রয়েছে যেটা আপনারা কিন্তু কর্মসংস্কৃতি এর সঙ্গে কর্মসংস্থান পেপারের মধ্যে কিন্তু দেখতে পারবেন, যেখানে এত শত চাকুরি রয়েছে এই মাসের মধ্যে যে আপনারা কিন্তু দেখে শেষ করতে পারবেন না। এত শত আমি আপনাদের রিক্রুটমেন্টগুলি দেখিয়ে দিচ্ছি কর্মসংস্কৃতি পেপারের মধ্যে যে সকল চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। তো ইতিমধ্যে দেখুন এই সপ্তাহে একটি কর্মসংস্থান আমি কর্মসংস্কৃতি পেপারের মধ্যে চলে এসেছি। তো এখানে আপনারা সবার প্রথমে যেটা লক্ষ্য করবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে রাজ্য পঞ্চায়েত স্তর ইতিমধ্যে 6,652 শূন্য পদে কর্মী নিয়োগ চলছে। তো এই যে আবেদনটি এখানে কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন চলছে। যদি আপনারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনটি না করে থাকেন যে কি করে রেজিস্ট্রেশন করবেন, দেখুন পঞ্চায়েতে আবেদন করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেই রেজিস্ট্রেশন প্রসেস যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেটা দেখে নিতে পারেন। এখানে টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু 6,652খানা। তো আমরা জেনেছিলাম যে 7,000 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে, তো সেটা কমে 6,652 শূন্যপদে অবশেষে কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েত থেকে যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু কর্মী নিয়োগের যে চাকরি বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি, গ্রুপ সি থেকে শুরু করে সচিব থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে। তো সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পোস্ট শিক্ষাগত যোগ্যতায়, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের চাকরিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো পরবর্তীতে আমরা চলে আসবো যেটা কিন্তু এখনও পর্যন্ত আবেদন চলছে, সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং কি লেডি কনস্টেবলে আবেদন চলছে। সঙ্গে কালকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশে লেডি কনস্টেবল এবং কনস্টেবল কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি। তো অবশেষে কিন্তু কলকাতা পুলিশেও আবেদন চলছে, সঙ্গে কিন্তু WBPতেও আবেদন চলছে কনস্টেবল এবং কি লেডি কনস্টেবল পোস্টের জন্য। তো এটা এখনও পর্যন্ত যারা করেননি খুব তাড়াতাড়ি করে নেবেন, পরবর্তীতে সাইট খারাপ হতে পারে। তো এরপরে দেখতে পারবেন আরও কনস্টেবল নিয়োগ চলছে, 4,660খানা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে, যেটা কিন্তু মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা। আমি বলেছিলাম না যে আপনারা দেখে শেষ করতে পারবেন না, দেখুন কত শত রিক্রুটমেন্ট রয়েছে। এই যে পোস্টটি রয়েছে যেটা কিন্তু 4,660খানা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে। এই যে এই কাজটি আপনারা কোথায় পাবেন, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু এই যে নিয়োগটি করতে চলেছে, মানে রেলওয়ে ডিপার্টমেন্টে কনস্টেবল এবং কি সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ চলছে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছেন রেলওয়েতে কবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে। তো দেখুন ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য বিরাট একটি নিয়োগ 4,660খানা যে চাকুরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই আবেদনটিও আপনারা চাইলে করে নিতে পারেন মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। পরবর্তীতে আমরা চলে আসবো যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আপনাদের এলাকায় অবশ্যই জল ট্যাঙ্কগুলি রয়েছে, তো সেই সকল জল ট্যাঙ্কের আন্ডারে যেই অফিসগুলি রয়েছে টাইম টু টাইম জল কিভাবে ছাড়তে হবে, ঠিক আছে, বাড়ির যে জল ট্যাঙ্কগুলির মাধ্যমে যে জল সরবরাহ করা হয় সেটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা, এই সকল গ্রুপ ডি রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হয়। তো সেই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি। সেই আবেদনটিও যদি আপনারা কেউ করতে চান, কী করে করবেন সেই প্রসেসটি অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো চ্যানেলে অবশ্যই ভিজিট করতে হবে, তারপরে কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। পরবর্তীতে চলে আসবো বিএসকের মতন কিন্তু প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হলো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে আমি ভিডিওটি পোস্ট করেছি, এর যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তি, গ্রাম পঞ্চায়েতে, আপনাদের ব্লক অফিসে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি। যদি আপনারা চান যে আবেদন করবেন নিজ জেলার মধ্যে, জেলা পরিষদে, আপনাদের পঞ্চায়েত অফিসে, আপনাদের ব্লক অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করতে, তো অবশ্যই এই আবেদনটি খুব তাড়াতাড়ি করে নেবেন। তো এরপর আমরা চলে আসবো যেটাতে কিন্তু দেখতে পাচ্ছেন রাজ্যে প্রত্যেকটি ব্লকে ইতিমধ্যে গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ চলছে। এই আবেদনটিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। তো এই অনলাইনে আবেদন আপনারা কিন্তু করে নেবেন, যেটা গ্রুপ ডি, ঠিক আছে। গ্রুপ ডি বলতে এখানে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, ডিইও পোস্টের জন্য আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। যদি আপনারা বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে এই আবেদনটি করে নেবেন। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, এর লিঙ্কও আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এর সঙ্গে আরও কয়েকটি চাকুরি এখানে রয়েছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু প্রত্যেকটি রাজ্যে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে
প্রায় প্রত্যেকটি জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি যে আবেদন সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে, আর ইতিমধ্যে আবেদনও চলছে। যারা এখনও পর্যন্ত নিজ জেলার মধ্যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে আবেদন করতে পারেননি, অবশ্যই আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। এরপরে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইতিমধ্যে 277খানা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং নিয়ে চলছে, যেখানে ট্রেনিং করে আপনাদের কিন্তু চাকুরি প্রদান করা হবে। তো এই ছিল কর্মসংস্কৃতি পেপারের মধ্যে চাকুরির বিজ্ঞপ্তি। দেখুন ইতিমধ্যে এই সকল চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। যদি আপনারা না আবেদন করে থাকেন বা না জেনে থাকেন, অবশ্যই খুব তাড়াতাড়ি আবেদনগুলি করে নেবেন। প্রচুর চাকুরি রয়েছে এই মাসের মধ্যে, আর এই সকল প্রত্যেকটি চাকুরি যেহেতু এত শত চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অনেকে না গুলিয়ে যায়, মানে কোনটা আবেদন করেছেন অনেকে ভুলে যায়। তো যাতে করে আপনারা প্রত্যেকটি আবেদন করতে পারেন, এই জন্য কিন্তু আমি আপনাদের এক এক করে জানিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ এক এক করে আবেদন করে নেবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে।